আমরা দেখি ভার্বের স্ট্যাটিস্টিকটা। তো এই যে ভার্ব, ইংরেজিতে আমাদের ভার্ব আছে 10,000 প্লাস। কত ভাইয়া? বললাম 10,000 প্লাস। তে ভাই এটা কেমন কথা? ইংরেজি এত বড় একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মাত্র 10,000 ভার্ব রয়েছে। আমার এই স্ট্যাটিস্টিক্সে একটা বেজ আছে, পারপাসটা হচ্ছে কি, যে আমি এটা শুধুমাত্র বেজ ফর্মের উপর ভিত্তি করে ভাগ করছি, বেজ ফর্ম। এবার বুঝতে পারছেন? মানে ইংরেজিতে যতগুলো ভার্ব রয়েছে সেই ভার্বগুলোর ভিতরে বেজ ফর্মের ভিত্তিতে যা যদি আমি জাস্টিফাই করতে যাই, ভার্বের তো ফর্ম অনেক, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, জিরান ফর্ম, আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম অনেক আছে, তাই না? কিন্তু জাস্ট বেজ ফর্মের উপর ভিত্তি করে আমার ভার্ব হচ্ছে 10,000 প্লাস। তো আমি প্লাসটাকে কাউন্ট করতেছি না, ধরে নিলাম যে আমার 10,000 ভার্ব রয়েছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, ঠিক আছে? মানে প্রতিনিয়ত পরিবর্তন হতে আছে, এখানে নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন ভার্ব, নতুন নতুন নাউন, নতুন নতুন সব কিছু যুক্ত হচ্ছে। তো আমরা এই 2025 সাল পর্যন্ত ধরে নিলাম বলতে একটা আনুমানিক স্ট্যাটিস্টিক যে আমাদের 10,000 বেজ ফর্ম ভার্ব রয়েছে। যত কাজ আমাদের এই 10,000 ভার্বকে নিয়ে। ওকে, এখন এর ভিতরে আমার ট্রানজিটিভ ভার্বের সংখ্যা কত? এর ভিতরে আমার ট্রানজিটিভ ভার্বের সংখ্যা কত? ট্রানজিটিভ ভার্বের সংখ্যা হচ্ছে 3,000 প্লাস। কত? 3,000 প্লাস। তো আমি প্লাসটাকে বাদ দিয়ে দিলাম, ধরে নিলাম আমার এই 10,000-এর ভিতরে বেস ফর্মের ভিতরে আমার ট্রানজিটিভ ফর্ম বা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কত? 3,000। ওকে, এরপর চিন্তা করলাম যে আমার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের সংখ্যা কত তাহলে? ইনট্রানজিটিভ ভার্বের সংখ্যা হচ্ছে 2,000 প্লাস। ঠিক আছে, বুঝতে পারছেন? 2,000 প্লাস, প্লাসটা বাদ দিলাম, আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম আমাদের যে 10,000 ভার্ব রয়েছে, এই 10,000 ভার্বের ভিতরে আমার 5,000 ভার্ব নিয়ে পড়াশোনা। ওই 5,000-এর ভিতরে 3,000 হচ্ছে ট্রানজিটিভ আর 2,000 হচ্ছে ইনট্রানজিটিভ। বুঝতে পারছেন? আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাম্বিট্রানজিটিভ নামে একটা ওয়ার্ড আছে। কি ভাই? অ্যাম্বিট্রানজিটিভ। অ্যাম্বিট্রানজিটিভ ভার্বটা কি? অ্যাম্বিট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে উভয়, মানে ওই ভার্বটা আপনার কখনো ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হইতে পারে, কখনো ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার হইতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাম্বিট্রানজিটিভ। তো ভাই আমার পরিসংখ্যান কত? 5,000, মানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ টোটাল আমাকে কাজ করতে হবে 5,000। এই 5,000 ভার্বের ভিতরে 4,000 ভার্ব, 4,000 প্লাস ভার্ব, 4,000 প্লাস ভার্বের সংখ্যা হচ্ছে অ্যাম্বিট্রানজিটিভ। মানে ওই 5,000 ভার্বের ভিতরে 4,000 ভার্বই আমার ট্রানজিটিভ হইতে পারে এবং ইনট্রানজিটিভ হইতে পারে। তাহলে 1,000 ভার্ব কি? ওই 1,000 ভার্ব হচ্ছে, আমরা প্লাস বাদ দিলাম, ওই 1,000 ভার্ব হচ্ছে যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোকে আপনি কখনোই, ট্রানজিটিভ ভার্ব আছে তো ওইটাকে আপনি কখনোই কোনোভাবে ইনট্রানজিটিভ করতে পারবেন না। আবার কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলোকে আপনি কখনোই ট্রানজিটিভ করতে পারবেন না। এরকম ভার্বগুলোর সংখ্যা কত? 1,000। তাহলে আমি একটা আইডিয়া গেস করে নিলাম যে শুধু ট্রানজিটিভ ভার্ব হয় 500 এবং শুধু ইনট্রানজিটিভ হয় 500। আমি তো ধরতেই পারি, তাই না? তো আমাদের ম্যাক্সিমাম পড়াশোনায় হবে ওই যে অ্যাম্বিট্রানজিটিভ নিয়ে, মানে একটা ভার্ব কখন ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, কখন ইনট্রানজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তাই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে দিই যে কোন ভার্বগুলো শুধুমাত্র ট্রানজিটিভ হয় এবং কোনগুলো শুধুমাত্র ইনট্রানজিটিভ হয়, এই বিষয়টা আমরা ক্লিয়ার করে নিই। ট্রানজিটিভ অনলি ভার্ব কোনগুলো? ট্রানজিটিভ অনলি ভার্বগুলো হচ্ছে অ্যাকসেপ্ট, এই তো এগুলো তো শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব হবে, মানে এগুলোকে আপনি কখনোই ইনট্রানজিটিভ করতে পারবেন না। কি কি? অ্যাকসেপ্ট, অ্যাডমায়ার, বিলিভ, কনসিডার, এই ভার্বগুলো। হ্যাঁ, আরো আছে। আবার শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্ব হয়, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে আপনার গো, ফল, স্লিপ, লাই, ওয়েট, মানে আমাদের যে 1,000 ভার্বগুলো রয়েছে না, যেগুলোকে কখনোই ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ করা যায় না বা ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ করা যায় না, এই ভার্বগুলো শুধু ট্রানজিটিভ। এগুলো সব সময় ভাই বাক্যের আপনি যেইখানে পান এগুলোকে কখনোই ইনট্রানজিটিভ হতে পারে না। কোনগুলো? অ্যাকসেপ্ট, অ্যাডমায়ার, বিলিভ, কনসিডার, এই লেভেলের আরো আছে। তারপর হচ্ছে ইনট্রানজিটিভ, গো, ফল, স্লিপ, লাইক, ওয়েট, এগুলোকে কখনোই আপনি কি করতে পারবেন না? ট্রানজিটিভ করতে পারবেন না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে আমাদের ভার্বের খুঁটি যদি এটা হয়, হ্যাঁ, এই 10,000-এর খুঁটি যদি এইটা হয়, তো এটা এখানে